হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন পূর্বের মতো। তো আজকের ভিডিওর বিষয়টা হইতেছে ফাইবার থেকে কিভাবে আপনি টাকাটা উইথড্র দিবেন। টাকা না মানে হইতেছে ডলারটা, ফাইবার যে ইনকামটা করছেন ওইটা কীভাবে উইথড্র দেবেন। তো এই ডলার উইথড্র দেওয়ার আগে কিছু বিষয় আছে যেটা আপনাদেরকে বলা উচিত। ওইটা হচ্ছে আমার এই অর্ডারটা প্রায় 14 দিন আগে কমপ্লিট হয়েছিল, মানে প্রায় ঈদের দিন আমি অর্ডারটা কমপ্লিট করি এবং আজকে প্রায় 14 দিন 15 দিনের পরে আমি টাকাটা আমার মেন ব্যালেন্সের যোগ হয়। দ্যাটস মিন হইতেছে যে ডলার যে আমি যে ডলারটা আর্ন করছি ফাইবার থেকে, মানে একটা অর্ডার কমপ্লিট করে $30, ওইটা পেন্ডিংয়ে ছিল প্রায় 14 দিন। তারপরে একটু রিসার্চ করে দেখলাম যে ফাইবার আপনার 14 থেকে 17 দিন ওয়েটিংয়ে পেন্ডিংয়ে রাখে ব্যালেন্সটা, দেন তারপরে আপনার অ্যাকাউন্টে জমা দেয় মেন ব্যালেন্সে। তো এইটা হইতেছে ফাইবারের একটু যে লেট করে আর কি পেমেন্টটা দেয়। দেন আরেকটা বিষয় হইতেছে যে ফাইবার থেকে আমি কীভাবে ডলারটা উইথড্র করবো। আপনার যদি ফাইবারে যারা নতুন আছেন তাদের $4 হয়, $4 আপনি উইথড্র করতে পারবেন সর্বনিম্ন, এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই। তারপরে হইতেছে যে আপনি কীভাবে উইথড্র দিবেন। উইথড্র আপনার পেপ্যাল অথবা পেইনর, অথবা আপনি পেইনরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডাইরেক্ট ওয়্যার ট্রান্সফার, মানে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে পেইনর অ্যাকাউন্টের সাথে ওই ব্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এই হলো প্রসেসটা ফাইবার থেকে টাকা তোলার। আর ফাইবারের সবচেয়ে বেশি সুবিধা হইতেছে বর্তমানে পেইনরের টাকা টাইম নিতে আনা যায় না, শুধু ফাইবারের মাধ্যমে আপনি আনতে চাইলে আনতে পারেন। এটা তাহলে জাস্ট আপনাকে ওই $100 মতো হইতে হইব। ফাইবার অ্যাকাউন্টে যদি $100 হয়, দেন আপনি অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে আপনাকে টাকা দিয়ে দিবে, আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টের ভিতর দিয়ে দিবে। তো আমি এখন যেহেতু আমার কাছে $24 আছে, $30 অর্ডারটা কমপ্লিট হয়েছিল, এখন $6 পেপ্যাল ফাইবার কেটে নিছে। দেন এখন আমার কাছে ডলার আছে 24, আর ওই ডলারটা আমি উইথড্র দিব পেপ্যালের মাধ্যমে। কারণ পেপ্যালের মাধ্যমে উইথড্র দিলে আমি দেখা দিতেছে যে কোনো সময় আমার জিমেলটা চেঞ্জ করে ফেলতে পারবো। আর ফাইবারে অনেকে হয়তো জানেন না যে আপনি পেপ্যালের মাধ্যমে যে অ্যাকাউন্টটা অ্যাড করে ডলারটা আনবেন ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন পরে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি পেইনরের কার্ড আপনি যদি অ্যাড করেন বা অর্ডার করেন, দেন ওই কার্ডটা আপনাকে ইউজ করতে হবে সবসময়। ওইটা রিমুভ করার কোনো প্রসেস এখনও পর্যন্ত নাই। পরেরটা জানি না, আমি চ্যাট করছিলাম লাইভ চ্যাটে, দেন ওইখান থেকে জানতে পারলাম যে এখন উইথড্র করা মানে যেটা একবার অ্যাড করবো ওইটা চেঞ্জ করা সম্ভব নয়, হয়তো বা পরে প্রবলেম বা কোনো কিছু হলে ওরা চেঞ্জ করে দিব। তো এইটাই হইতেছে ফাইবার সম্পর্কে, ফাইবার থেকে উইথড্র কারণে। এখন জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে উইথড্র করে দেখা দিই, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে জায়গা থাকে। এর আগে আমার ইন্ট্রোটা শেষ হোক, দেন ইন্ট্রোর পরে আমি যেতেছি প্র্যাকটিক্যাল। তো এখন fiverr.com আমি ঢুকি। fiverr.com ঢোকার পরে আমি প্রথমে আপনাদের আমার আর্নিংটা দেখে, যেটা মেন ব্যালেন্সে যোগ হয়েছে $24। দেখেন, আচ্ছা এটা এখান থেকে আর্নিংসে চাইলে দেখতে পারবেন পুরো প্রসেসটা। তো আর্নিংয়ে যেতে হইব, এখান থেকে আর্নিংয়ে যাওয়ার পরে যে দেখেন নেট ব্যালেন্স, এটা হচ্ছে আমার নেট ইনকাম। উইথড্র হইতেছে 0 দেই নেই এখন আমি কোনো উইথড্র। পেন্ডিংয়ে 0, পেন্ডিং এতদিন ছিল 24, এখন হয়ে গেছে এখানে 0, আর এখানে অ্যাভেলেবেল উইথড্র দিতে পারবো এখন $24, ঠিক আছে। দেন এই যে এটা হইতেছে আমার জমার, এটা 13 জুন আমি একবার আসছিলাম, এই অর্ডারটা পাইছি। দেন অর্ডার কমপ্লিট হওয়ার পরে আমার মেন ব্যালেন্সের যোগ হয়েছে 30 তারিখে, আজকে সকাল দুপুরের দিকে যোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে যে উইথড্র প্রসেসটা ওইটা হইতেছে পেপ্যাল, ফাইবার, রেভিনিউ কার্ড মানে হইতেছে মাস্টার কার্ড যেটাকে বলে, আর এখানে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার থ্রু পেইনর, মানে পেইনরের ব্যাংকের মাধ্যমে আপনি ব্যাংকে নিতে হবে। আপনার পেইনর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাড করে ওই কার্ড থেকে উইথড্র করতে হবে। তো আমি এখন এত কিছু করবো না, আমি জাস্ট এখানে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করবো, আর এখানে ক্লিক করার পরে ওরা আমার ফোনে একটা কোড পাঠাইছে, ওই কোডটা আমাকে চেক দিয়ে কোডটা লিখতে বলতেছে এখানে। দেন আমি আমার ফোনটা আগে বের করি। তো এখানে কোডটা এসে পড়ছে না, কোডটা আমি জাস্ট ই করে দিই 0917। ওকে, কোড সাবমিটেড, অলমোস্ট ডান। ওকে, দেন এখানে বলতে প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন। ওকে, আমার ইমেলের মধ্যে ওরা একটা ইমেল সেন্ড করছে, এই যে এখানে এসে পড়ছে ইমেলটা। এই ইমেলে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে বলতেছে। দেন 11:35। আচ্ছা, এখানে ক্লিক করতে বলতেছে কন্টিনিউ উইথ পেপার পারপাস। ওকে কমপ্লিট। এখানে ক্লিক করার পরে আমার নিয়ে যেতেছে মেবি আমার ফাইবার অ্যাকাউন্টে। ওকে, দেন এখানে বলতেছে কনফিগার ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আচ্ছা, উপরে দিতেছে পেপ্যাল অ্যাকাউন্টটা দিতে বলতেছে, এবং এখানে রিপিট পেপ্যাল অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট, উই উইল নট বি এবল টু রিসিভ ফাউন্ড সেন্ড টু দ্য রং অ্যাড্রেস, প্লিজ মেক শিওর দ্যাট ইনফরমেশন ইজ এন্টার ইজ কারেক্ট। বলতেছে এখানে যে পেপ্যাল অ্যাড্রেসটা দিব আমি, যা ইনফরমেশনটা দিব ওইটা যেন কারেক্ট হয়। রং যদি কোনো দেয় তাহলে ওরা যে ডলারটা সেন্ড করবে ওটা তারা রিফান্ড নিতে পারবো না, ঠিক আছে। দ্যাটস মিন ওকে, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি। আমি এখানে যে জিমেলটা আমার দিলাম এটা হচ্ছে নাগরিক টিভির জিমেল, মানে আমি একটা যেতে কাজ করতাম ওইখানকার, তো ওইখানকার পেপ্যালে উইথড্র দিতেছি। আর কন্টিনিউ দেওয়ার পরে কন্টিনিউ টু পেপ্যাল। ওকে,
এই ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ড ইউর পেপাল উইথড্র প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ওকে। এখানে আমার ইমেল আরেকটা ওরা ভেরিফিকেশনেরই পাঠাইছে কোড নাকি দেখি। ওকে, উই নোটিস দ্যাট ইউর অ্যাসোসিয়েট উইথ নিউ পেপাল অ্যাড্রেস ফাইবার অ্যাকাউন্ট দ্য নিউ এমার্জেন্সিস নাগরিক। ঠিক আছে, এখানে হয়তো আমার পেপালে ওরা পাঠাইছে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এটা পেপালটা আমার অ্যাকাউন্ট ছিল না, আরেকজনের হচ্ছে ওনার অ্যাকাউন্টে আমি উইথড্র দিতেছি। তো ওই ইমেলে উনি আমার লিঙ্কটা দিয়েছে, মানে এই লিঙ্কটা ফাইবার আমার পাঠাইছে। তো এই লিঙ্কটা আমি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আসছে ইউর উইথড্র ইজ নাও প্রসেস বিং প্রসেসড, ঠিক আছে। আর নিচে একটা মেইল আসছে আমার, ঠিক আছে। কিছুক্ষণ পরে অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবো আমার পেপাল অ্যাকাউন্টে। আর এখানে ফাইবার থেকে আমার মেলটা পাঠাইছে, দেখেন ওই মেলটা হইতেছে যে ইউর উইথড্র সাকসেস, ঠিক আছে। টাকাটা পাঠাই দিছে ফাইবার থেকে। তো আমার পেপালে আইসা পড়বো, ব্যালেন্সটা একটু হয়তো সময় নেবে 5 থেকে 10 মিনিট। তো আমি আগে উইথড্র দিই নাই, তবে আমার ফ্রেন্ডরা দিছে, ওইখানে 10 মিনিটের মতো লাগছে আর কি। তো পেপালে আইসা পড়বো। আর এখানে যেটা বলতেছিল যে ফাইবারে এখানে বলছে যে 1 ডে লাগবে, কিন্তু 1 ডে লাগে না, দেখা যাচ্ছে 10-15 মিনিট অথবা আধা ঘন্টার মধ্যে আইসা পড়ে। এখানে আর কিছু না, তো জাস্ট ওকে। দেন যদি আজকের এই উইথড্রর প্রসেসটা আপনাদের পছন্দ হয়ে থাকে এবং যদি কেউ ফাইবারে কাজ করে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কারো ফাইবার উইথড্র নিয়ে যদি কোনো ঝামেলা হয় বা কোনো উপকার লাগে, কারো হতে পারে, অনেকে যারা নতুন আছেন তাদের একটু প্রবলেম হতো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, কমেন্টস বললেন কোনো সমস্যা নেই, আমি রিপ্লাই দিয়ে দেবো, প্লাস আপনাদের উপকার করার চেষ্টা করবো। কারণ কমেন্টস করতেছেন এত কষ্ট করে, একটু তো উপকার করতেই পারি। দেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো